আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান ফাজিল ডিগ্রি মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে চলে আসলাম শিক্ষা সফর 2026 উপলক্ষে চট্টগ্রাম মিরসরাই, যেখানে ইকো পার্ক হিসেবে পরিচিত। আমাদের শিক্ষকগণ ছাত্ররা মিলে আমরা চলে আসলাম ইকো পার্ক পরিদর্শন করার জন্য। সবাই দেখতে থাকুন। এদিকে রয়েছে আমাদের শিক্ষকগণ এবং ছাত্ররা লেকে ঘোরার জন্য সবাই রেডি হইতেছে। নিচের দিকে দেখা যাচ্ছে নৌকা। আমরা এই নৌকা করে পানিতে ভ্রমণ করবো ইনশাল্লাহ। ধাপে ধাপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। মুহূর্তে আমরা চলে আসলাম নৌকা ভ্রমণের জন্য রেডি হতেছে। আমাদের ছাত্ররা কয়জন আছে এখানে ক্লাস ভিত্তিক সবাইকে রেডি করা হয়েছে। এরপরে আমরা চলে যাব এদিকে নৌকা ভ্রমণের দিকে। এই হচ্ছে সেই বিখ্যাত মহামায়া লেক, চট্টগ্রাম মিরসরাই। বর্তমান ফাজিল ডিগ্রি মাদ্রাসার পক্ষ থেকে আমরা চলে আসলাম। এই মুহূর্তে একটু পরেই আমরা চলে যাব নৌকা ভ্রমণের জন্য লেকের ভিতরে। উপর থেকে একটু আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করছি। আমাদের পাশাপাশি অনেক প্রতিষ্ঠান থেকেই ভ্রমণে সবাই চলে আসছে মহামায়া লেক পরিদর্শন করার জন্য। সাথে চলে যাচ্ছে উপরের দিকে। রয়েছে আমাদের শিক্ষকগণ সবাই। আমরা এখন পাহাড়ের উপর দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি উপরের দিকে পাহাড়ের পরিদর্শন করার জন্য। আলহামদুলিল্লাহ, এখান থেকে ভিউটা দেখা যাচ্ছে। সুন্দর একটা মুহূর্ত, ভালো একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। এখান থেকে দেখতে পারবেন আমরা এই মুহূর্তে কতটা উপরে আছি। নিচের দিকে দেখা যাচ্ছে মহামায়া লেক, আর আমরা এখন অবস্থান করছি মহামায়া লেকের উপরে পাহাড়ে। এখান থেকে চলে যাচ্ছি আরো উপরের দিকে। মানে পা একদম ব্যথা হয়ে গেছে, কিন্তু কি করব, সবাই যেহেতু যাইতেছে ওইদিকে গিয়ে দেখি আর কত সুন্দর আমরা উপভোগ করতে পারি। সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের মিরসরাই চট্টগ্রামের সেই মহামায়া লেকটি। এদিক থেকে আবার একদম উপর থেকে নিচের দিকে রাস্তা। সেই মহামায়া লেকের শাখা প্রশাখা হিসেবে এদিকে আমরা আর একটি ছোট লেক দেখতে পাচ্ছি। আমার ছোট ভাইরা এখানে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বড় পাহাড় থেকে এই চিকন রাস্তা দিয়ে নিচের দিকে যাওয়া যায় লেক পরিদর্শন করার জন্য। যদিও এদিকে স্থানীয় এক ভাই বলতেছে যে বেশি চিপায় গেলে নাকি ধরে টাকা পয়সা মোবাইল সব রেখে দেয়। তো আমরা বেশি এগোবো না, অল্প একটু নেমে আবার চলে আসবো। এদিকে রয়েছে অনেক বড় একটি পাহাড়। রাস্তাটা দেখলে গা শিহরে ওঠে। তারপর হালকা হালকাভাবে এগিয়ে যাচ্ছি। এখান থেকে যদি আপনাদেরকে দেখে আপনারা বুঝবেন অনেক বড়, অনেক নিচে চলে আসলাম এই মুহূর্তে। আরো একটু নেমে যাওয়ার চেষ্টায় নামতেছি। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর ভাই, আপনারা যারা ভ্রমণে এরকম পাহাড় ভ্রমণ বা সাগর ভ্রমণ, পানি ভ্রমণ আপনারা যারা করেন নাই তারা বুঝতে পারবেন না, আর যারা ভ্রমণ করছেন তারাই ফিল পাবেন। আর হচ্ছে আমরা স্মৃতি বিজড়িত বর্তমান ফাজিল ডিগ্রি মাদ্রাসার পক্ষ থেকে চলে আসলাম সেই ঐতিহ্যবাহী মহামায়া লেকে। হাঁটি হাঁটি পা করে একটু একটু করে নিচের দিকে যাওয়ার চেষ্টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার এগিয়ে যাচ্ছি অনেক বড় একটি পাহাড়ের দিকে। মুহূর্তটা অনেক সুন্দর। আমাদের সাথী ভাইয়েরা, ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা সবাই মিলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে মুখরিত করেছে আমাদের পাহাড়টি। পাক পাখালি বন বনানি সবই তোমার দান। সুন্দর আর একটি জিনিস দেখতে পাই, সেটি হলো আমরা যে ঘর ঝাড়ু দেই সেই ঝাড়ু গাছ আমরা স্বচক্ষে দেখতে পেরেছি। কাছাকাছি নাই, না হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতাম। কার্টুন চরিত্র আর সবসময় মোবাইলে দেখতাম এভাবে কাঠুরে ভাই কাঠ কাটতো।
আলহামদুলিল্লাহ এখন নিজ চোখকে দেখতে পাচ্ছি কাঠুরে ভাই কাঠ কেটে বন থেকে নিয়ে যাচ্ছে নিজের বাসস্থানে। পাহাড় ভ্রমণ শেষ করে আমরা নিচের দিকে চলে যাচ্ছি। ভাই পাহাড় ভ্রমণ মানে কি বলবো, পুরো হতাশ, গলা একদম শুকে কাঠ হয়ে গেছে। ওই যে কাঠুরে কাঠ কাটতেছে বলছিলাম না, ওইরকম কাঠের মতো আমার গলা শুকিয়ে গেছে। মানে কি বলবো, এইদিকে পাহাড় ভ্রমণ ছেড়ে আমরা নিচের দিকে থাকতাম, এটা আমার হয় ভালো কিছু ছিল। মিরসরাই মহামায়া লেক পরিদর্শন শেষে আমরা এখন চলে যাচ্ছি খোয়াছড়া ঝর্ণার দিকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি খোয়াছড়া ঝর্ণার আশেপাশে। আমরা এখান থেকে অ্যাংলেট এবং কি লাঠি নিয়ে এখান থেকে তৈরি হচ্ছি। একটু পরে আমরা ঝর্ণার দিকে যাব, আপনাদেরকে দেখার চেষ্টা করব। সবাই ভিডিওর সাথে থাকুন। লাঠি এবং অ্যাংলেট নিয়ে প্রস্তুতি গ্রহণ করতেছি। একটু পরে আমরা চলে যাচ্ছি খোয়াছড়া ঝর্ণায়। অনেক সুন্দর একটি কাঠের সাঁকো পার হয়ে একটু সামনেই দেখা যাচ্ছে দোকানটি। ওখানে আমরা আমাদের মোবাইল, টাকা পয়সা, ব্যাগ সব কিছু রাখার চেষ্টা করব। আমাদের সাথে দোকানদারের সাথে কথা হয়েছে, আমরা খাওয়া দাওয়া এখানে করব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, ইনশাল্লাহ সাথেই থাকুন। দুপুরবেলায় খেতে বসছি সবাই মিলে। খাওয়ার পর আমরা চলে যাব খোয়াছড়া ঝর্ণায়। আমরা এখন চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত ঝর্ণার দিকে। খোয়াছড়া ঝর্ণা অল্প একটু সামনেই আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সাথেই থাকুন। মাশাআল্লাহ, কি অপরূপ সৃষ্টি আল্লাহ তাআলার। আমরা এত সুন্দর পাহাড় পরিদর্শন করতে করতে চলে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত খোয়াছড়া ঝর্ণার দিকে। সাথেই থাকুন, সুন্দর দৃশ্য দেখতে পারবেন। একটু আগেই আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ব্যবহারকৃত জারু গাছগুলো আপনাদেরকে দেখাবো। এটাই হলো সেই জারু গাছ। এগুলো এখান থেকে সংগ্রহ করে নিয়ে গিয়ে প্রসেসিং করে ব্যবহারের উপযোগী করে তুলবে। ঝর্ণার দিকে যাওয়ার জন্য এখান থেকে টিকিট সংগ্রহ করে নিব। এর পরবর্তীতে আমরা এখান থেকে খোয়াছড়া ঝর্ণার দিকে এগিয়ে যাব। টিকিট সংগ্রহ শেষে এগিয়ে যাচ্ছি ঝর্ণার দিকে। আমরা এগোতে এগোতে দেখতে পেলাম ঝর্ণার পানি আস্তে আস্তে এদিকে বইতেছে। আপনারা দেখে উপভোগ করুন। একটু পরপরই আপনাদেরকে দেখানো হবে সেই কাঙ্ক্ষিত খোয়াছড়া ঝর্ণা। এদিকেও দেখা যাচ্ছে সেই ঝর্ণার পানি বয়ে যাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি মেইন ঝর্ণার দিকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সবাই সাথেই থাকুন। জি ভাই, অনেক হতাশা নিয়ে, পরিশ্রম নিয়ে, অনেক কষ্ট নিয়ে চলে আসলাম সেই বিখ্যাত খোয়াছড়া ঝর্ণায়। সবাই উপভোগ করতে থাকুন। আমরা প্রথমে নিচের দিকে দেখানোর চেষ্টা করতেছি, পরবর্তীতে আমরা উপরে ওঠার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই এখন নিচ থেকে উপভোগ করুন আমাদের চট্টগ্রামের মিরসরাই খোয়াছড়া ঝর্ণা। আসলে পাহাড় বাইতে বাইতে অনেক কষ্ট, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা। এই হলো আমাদের কাঙ্ক্ষিত সেই খোয়াছড়া ঝর্ণা। এসে উপস্থিত হলাম, আপনাদেরকে আমরা উপরে উঠে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। টিকটক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন। ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। এই হলো সেই কাঙ্ক্ষিত ঝর্ণা, সুন্দর। এই সেই কাঙ্ক্ষিত খোয়াছড়া ঝর্ণা। অনেক কষ্ট সাধনার পরে আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী চট্টগ্রাম খোয়াছড়া ঝর্ণা। সতর্কমূলক একটি কথা হচ্ছে, বর্তমানে আপনারা যারাই এখানে পর্যটক হিসেবে আসবেন, পানি অনেক কম, আর কম সিজন এটা না, বর্ষাকালেও আপনারা কেউ উপর থেকে লাফ দেওয়ার চেষ্টা করবেন না। এখানে অনেক দুর্ঘটনা হয়েছে, পাথর থেকে পড়ে মাথা ফেটে বা মানুষও মারা গেছে। আপনারা কেউ এখানে আসলে রিস্কে যাবেন না। এমনিতে নিচে থেকে প্রয়োজনে পাহাড়ে উঠে আপনারা উপভোগ করবেন, তবে কেউ ওখান থেকে লাভ দেওয়ার চেষ্টা করবেন না। সেই কাঙ্ক্ষিত ঝর্ণার মাঝে চলে আসলাম আমরা, আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি। মনোরম পরিবেশ, সবাই সাথে থাকুন, আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করবেন। ঝর্ণার দুপাশ আপনারা যদি দেখেন, অনেক সুন্দর একটি মনোরম পরিবেশের মাধ্যমে অবস্থিত খোয়াছড়া ঝর্ণা।
যদিও বর্ষার সিজন হলে পানি একটু বেশি থাকে, মজার মুহূর্ত আর অনেক। আপনাদেরকে উপর থেকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আমরা ফেসরা ঝর্ণার মেন ঝর্ণার মুখোমুখি অবস্থায় আছি। দূর থেকে দেখতে অনেক সুন্দর, তাই দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা। একদম নিচে প্রথম ঝর্ণা উপভোগ করে আমরা চলে যাচ্ছি ধাপে ধাপে উপরে ঝর্ণাগুলো পরিদর্শন করার জন্য। আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা মোট 7 থেকে 8 ধাপ উপরে গিয়ে চলে গেছি। জায়গাগুলো অনেক রিস্কের ছিল, তবে এগুলোতে গাছে গাছে রশি দেওয়া ছিল। আমরা রশি বেয়ে আল্লাহর অশেষ রহমতে আমরা উপর দিকে পৌঁছতে পেরেছি এবং আল্লাহর অশেষ রহমতে আমরা আবার ফিরে আসতে পেরেছি। আমাদের সাথেই থাকুন, আপনাদেরকে সবগুলা ঝর্ণা দেখানোর চেষ্টা করব। একটু উপরে আসতেই আশপাশটা দেখা যাচ্ছে অনেক সুন্দর মনোরম পরিবেশ, তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা। রশি বেয়ে বেয়ে চলে যাচ্ছি আরও উপরের দিকে। দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ, ষষ্ঠ ধাপ, এভাবেই আমরা দেখাবো আপনাদেরকে এই ঝর্ণা। আরও একটু উপর থেকে নিচের দিকে তাকালে অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং কি ঝর্ণার পানি বয়ে বয়ে যাচ্ছে সেটিও দেখা যাচ্ছে। আপনারাও দেখে উপভোগ করুন। আবারও উপরের দিকে চলে যাচ্ছি পরবর্তী ঝর্ণার ধাপ দেখার জন্য। উপর উঠতেই দেখা যাচ্ছে আরো একটি বড় ঝর্ণা। আমরা ওটাতে যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে দেখাবো, আপনারা সাথেই থাকুন। চলে আসলাম আরো একটি বড় ঝর্ণার কাছাকাছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে এগিয়ে যাচ্ছি, এই তো দেখা যাচ্ছে আরো একটি ঝর্ণা। এখানে এসেই আমরা কয়েকটা ছবি তুলেছিলাম এবং কি ভিডিও করেছিলাম আপনাদেরকে উপভোগ দেওয়ার জন্য। সবাই সাথে থাকুন, ভিডিওটি উপভোগ করুন। দেখতে দেখতে চলে আসলাম আমরা ভিডিও শেষ প্রান্তে। সবাই ভিডিওটি কেমন হয়েছে সবাই বলবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।